فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मुक़द्दम था सभी पर खल्क़ में
व ज़ात नूरानी ज़ुहूरे नूर में ताख़ीर ये हिकमत ज़ात यज़दानी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन अक्रिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। उस्तादुल उलमा ঐতিহ্যবাহী হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ব্রাহ্মণবাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরতুল আল্লাম আব্দুল কুদ্দুস সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহির প্রথম ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কোলাউড়া উপজেলার স্বনামধন্য ভাইস চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব, ওলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদারানে ইসলাম, আল্লাহ পাকের দরবারে ব্যক্তিগতভাবে আমি শুকর গুজার এই জন্যে যে আজকের এই মোবারক মাহফিল আমাদের বিশ্বাস মতো আল্লাহর মকবুল মাহবুব এক বান্দার ইসালে সওয়াব উপলক্ষে আয়োজন করা হয়েছে এবং আজকের এই মাহফিলের কর্মসূচির মধ্যে কোরআনে পাকের খতম, বুখারী শরীফের খতম সহ আরও বিভিন্ন নেক আমল। আজকের এই মোবারক মাহফিলের এই শামিয়ানার নিচে আমি নালায়েক হাজির হতে পেরেছি। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং আমরা যারা এই মাহফিলে শরীক হতে পেরেছি আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খানদানের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র আমাদের আজকের এই মোবারক মাহফিলকে আলোকিত করেছেন। আমরা সত্যিই সৌভাগ্যবান। তাছাড়া আওলাদে ওলি ঐতিহ্যবাহী সুবহানীঘাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় সাহেবজাদায় ফুলতলি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আরও ওলামায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা শুনেছি, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন, আরও জোরে বলি আমিন। হাজরিন, আজকে আল্লাহর যে মকবুল মাহবুব বান্দা রিসালে সব উপলক্ষে এই আয়োজন, ব্যক্তিগতভাবে বেশ কয়েক বছর আগের থেকে তার সাথে পরিচিত হওয়ার সুযোগ আমার হয়েছিল। ব্রাহ্মণবাজার জামে মসজিদে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতো। ওইখানে আমি হুজুরের খেদমতে হাজির হওয়ার সুযোগ হয়েছিল বেশ কয়েক বছর। একজন মানুষ কত যে বিনয়ী হতে পারেন, যারা বেশি বিনয়ী হয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর ওয়াস্তে বিনয়ী হতে পারেন, আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে দেন, তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেন। আমি দেখেছি হুজুর হিঙ্গাজিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তখন এত বড় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আমি তার তুলনায় বয়সে সব দিক থেকে অনেক জুনিয়র। আমার সাথে এমন সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতেন, আমি মনে করতাম যে আমার কোনো বন্ধু বান্ধব, আমার কোনো সহপাঠীর সাথে আমি কথাবার্তা বলতেছি। এই সুযোগ আমাকে তিনি দিয়েছেন, এত মহব্বত করেছেন, এত আদর করেছেন। হাজরিনে কেরাম, একজন ইমানদার তার ইমানি যে দায়িত্ব, ইমানি দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠোর ভাষায় উম্মতকে জানিয়ে দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই বড়রা ছোটদেরকে স্নেহ করবে না এবং যেই ছোটরা বড়দেরকে সম্মান করবে না, এরা সত্যিকার অর্থে আমাদের ইমানদারের দলভুক্ত নয়। কত কঠিন কথা। হাজিরিনে কেরাম, এই হাদিস শরীফের মাপকাঠিতে দৃষ্টিকোণ থেকে হুজুরকে আমি দেখেছি, আপনারা নিশ্চয় দেখেছেন। আমার দেখার কথা আমি বলতেছি। আমি দেখেছি যে আমি যে ছোট, সব দিক থেকে তার চাইতে অনেক ছোট, সব দিক থেকে, কিন্তু আমাকে যেভাবে স্নেহের সাথে বরণ করেছেন, আমাকে স্নেহ করেছেন, আমার সাথে যে সুন্দর ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ মোতাবেক একজন খাঁটি ইমানদারের ইমানি যে দায়িত্ব, এই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন, এটা অন্ততপক্ষে আমি মানতে বাধ্য। এবং তার যে পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, তারপরে হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ বুজুর্গানে কেরামের প্রতি তার যে শ্রদ্ধাবোধ এবং তার যে আদব আমাকে মোহিত করেছে, এত উঁচু পায়ার একজন আলিম, উস্তাদুল উলামা, অসংখ্য উলামায়ে কেরাম যার ছাত্র, তিনি কত বিনয়ী হইতে পারেন, তার সোহবতে না আসলে হয়তো আমি এটা বুঝতে পারতাম না কোনোদিন। আল্লাহ পাক আল্লাহর বান্দার এই দরজা যেন বুলন্দ থেকে বুলন্দ করে দেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তিনি যেই সুযোগ্য সাহেবজাদাগণ রেখে গিয়েছেন, সুযোগ্য সন্তান, এরা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন। যারা চিনেন নিশ্চয়ই আপনাদের জানা আছে, প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন। এটা হুজুরের যে খুলুসিয়ত, এই খুলুসিয়তের পুরস্কার আল্লাহ পাক তাকে এই দুনিয়ায় দিয়েছেন নগদ। আখিরাতের পুরস্কার তো বাকি আছে। এই সাহেবজাদাদের
হায়াতের মধ্যে আল্লাহ পাক যেন বরকত দেন এবং তাদের সেই সম্মানিত ওয়ালিদ মোহতারামের যে খুলুসিয়ত, এই আদর্শ এরা যেন তাদের জীবনে নিজেদের মধ্যে ধারণ করে খেদমতে খলকে নিজেকে নিয়োজিত করতে পারেন। বিভিন্ন খেদমত, সামাজিক খেদমত, যেই খেদমতগুলোর মাধ্যমে জাতির উপকার হয়, মানুষের কল্যাণ হয়, আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য তাদের প্রত্যেককে যেন কবুল করেন। সবাই বলি আমিন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আজকের এই ইসালে সব মাহফিল আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা বিভিন্নভাবে এই মাহফিলের খেদমতে যারা শরিক হয়েছেন, কেউ টাকা পয়সা দিয়া শরিক হয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন। যেভাবে আজকের এই মাহফিলে এই খেদমতে শরিক হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের কোশিশকে যেন কবুল করে এর লায়েক জাযা দান করেন। সবাই বলি আমিন। হাজিরিন, আলোচনা আজকের মাহফিলে অনেক হয়েছে। মূলত আমি আলোচনার জন্য আসি নাই, এসেছি হুজুরের স্নেহের যে স্মৃতি, সেই স্মৃতি টেনে আমাকে আজকের এই মাহফিলে হাজির করেছে। তারপরে এই বাধ্য হয়ে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি মাহফিলে আপনাদের সামনে এই মঞ্চে বসেছি। কোরআনে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 105, 106, 107 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার আঙ্গিকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, মানুষের রং কত প্রকার আমাদের কি জানা আছে? আসলে সকলেরই জানা আছে। যেহেতু আমি প্রশ্ন করেছি, অনেকেই সংকোচ বোধ করতেছেন যে না জানি উত্তর কি হয়। সহজ উত্তর, মানুষ 3 রঙের, ফর্সা, শ্যামলা, কালো। মানুষ 3 রঙের, 3 রঙের মানুষ। এই পৃথিবীতে সৈয়দুনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে প্লাবন হয়েছিল, ওই প্লাবনে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা ছিলেন, যেই মানুষ ছিলেন, এই মানুষ ছাড়া পৃথিবীর আর যত মানুষ সকলেই পানিতে ডুবে মারা গেছেন। কিস্তির মধ্যে যত মানুষ ছিলেন তাদের সংখ্যা কত? কয়েক ধরনের রিওয়ায়াত। সর্বোচ্চ সংখ্যা হলো 120 জন। 120 জন। এই 120 জন মানুষ ছাড়া এই প্লাবনের সময় তাম পৃথিবীর মধ্যে একজন মানুষও জিন্দা ছিলেন না, সব শেষ হয়ে গেছে। এই কিস্তির মধ্যে 120 জন যারা ছিলেন, এরা সবাই সৈয়দনা নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। নূহ আলাইহিস সালামের সাহেবজাদা ছিলেন 4 জন। এদের মধ্যে একজন ওই প্লাবনে ডুবে মারা গেছেন, তিনি কিস্তিতে ওঠেন নাই। বাকি ছিলেন 3 জন, হাম, সাম, ইয়াফেস। এই 3 জনের সন্তান ছিলেন এরা। নূহ আলাইহিস সালামের সন্তান এই 3 জন, এবং এই 3 জনের সন্তান ছিলেন বাকিরা। সুতরাং এই 3 জন থেকে পৃথিবীতে পরবর্তীতে মানব বংশের বিস্তৃতি ঘটে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে পরবর্তীতে এই পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে। যত মানুষ বসবাস করেছেন, প্রত্যেক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সন্তান ছিলেন। এই যে 3 জন সাহেবজাদা, হাম, সাম, ইয়াফেস, তাদের 3 জনের রং ছিল 3 ধরনের। একজন ছিলেন উজ্জ্বল ফর্সা, একজন ছিলেন শ্যামলা, একজন ছিলেন কালো। সুতরাং তাদের 3 জনের বংশধর 3 রঙে সারা পৃথিবীতে বিস্তৃত। এদের মধ্যে এশিয়া মহাদেশে মধ্যপ্রাচ্য সহ আমাদের এই পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই অত্র এলাকা, এশিয়া মহাদেশে যত মানুষ, এরা সবাই হচ্ছেন হযরতে
বিন নূহ আলাইহিস সালামের বংশধর। সামের রং ছিল শ্যামলা, সুতরাং পৃথিবীর শ্যামলা রঙের মানুষ সবচাইতে বেশি এই এশিয়া মহাদেশে, সবচাইতে বেশি। মাঝে মাঝে কিছু ফর্সা মানুষ পাওয়া যায়, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ, কিন্তু ইন জেনারেলি এই এশিয়া মহাদেশের মানুষের রং হলো শ্যামলা। 3 রঙের মানুষ সারা পৃথিবীতে বিস্তৃত। এই পৃথিবী যেদিন শেষ হবে, যেদিন আখেরাত শুরু হবে, আল্লাহ পাক হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন মোট 3 বার। সর্বশেষ যেই ফুঁক দিবেন এটার নাম হলো নাফখাতুল বাস। জমিনের নিচে যারা থাকবেন এই সিংহার ফুৎকারের সাথে সাথে জমিনের নিচের থেকে উপরে চলে যাবেন এবং হাসরের ময়দানের দিকে সবাই দৌড়াইতে থাকবেন। ওই দিন মানুষের যে দল হবে, মানুষের দল কিভাবে গঠন করা হবে, যে আপনাদের এই ব্রাহ্মণবাজার ইউনিয়ন, এই ইউনিয়নবাসী একসাথে থাকবেন, কুলাউড়া ইউনিয়নবাসী একসাথে থাকবেন, এইভাবে নয়। সেই দিনকার দল গঠিত হবে মানুষের আমলের উপর ভিত্তি করে। এই পৃথিবীতে যাদের আমল যেমন হবে, সমান আমলের মানুষেরা একসাথে দলবদ্ধ হয়ে হাসরের ময়দানে উঠবেন। এই ব্রাহ্মণবাজারের নামাজি ব্যক্তি যারা আছেন, তারা দুনিয়ার আরও যত নামাজি আছেন, পৃথিবীতে কারো সাথে হয়তো কোনো দিন দেখা হয় নাই, কারো সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু হাসরের ময়দানে যেদিন উঠবেন ওই নামাজিদের দল একসাথে, ব্রাহ্মণবাজারের নামাজি, সিলেটের নামাজি, সৌদি আরবের নামাজি, ইংল্যান্ডের নামাজি, দুনিয়ার সব নামাজি একসাথে, বেনামাজি একসাথে। স্বামী যদি নামাজি হন, স্ত্রী বেনামাজি হন, তাহলে এই দুনিয়ার জীবনে স্বামীর সাথে স্ত্রীর 80-90 বছরের দাম্পত্য জীবন যদিও একসাথে ছিল, এটা হাসরের ময়দানে আর একসাথে থাকতে পারবেন না। নামাজি স্বামী নামাজি মানুষদের সাথে, বেনামাজি স্ত্রী বেনামাজি মানুষদের সাথে। মানুষের আমলের উপর ভিত্তি করে সেই দিন দল গঠন করা হবে এবং দলে 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 মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবেন। এবং ওই দিন মানুষের রং হবে কত প্রকার। এই দুনিয়ার জীবনে মানুষের রং মৌলিকভাবে 3টা: ফর্সা, শ্যামলা, কালো। কিন্তু হাসরের ময়দানে মানুষের রং হবে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। হাজরিনে কেরাম, কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে উল্লেখ করেন যে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ভয়াল কিয়ামতের সেই দিন, যেই দিন মানুষের কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো। উজ্জ্বল আর কালো এই 2 রঙের কথা আছে, মাঝখানের 3 নম্বর কোনো রঙের কথা নাই। উজুহু ইয়াউমাইযিন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো। হাজিরে কেরাম, এই কালো চেহারার মানুষ যারা, কালো চেহারার মানুষ যারা, এদেরকে বলা হবে, সূরা আলে ইমরানে যা উল্লেখ করা আছে, فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ। যাদের চেহারা কালো হবে তাদেরকে ডাক দিয়ে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের সামান তোমরা পেয়েছিলে, নবী পেয়েছ, হেদায়েতের বাণী পেয়েছ, আসমানি গ্রন্থ পেয়েছ, সব পেয়েছ। এই সব বিষয় পাওয়ার পরে এগুলোকে বর্জন করে তোমরা কুফরি ইখতিয়ার করেছ, তোমরা কুফরি ইখতিয়ার করেছ।
আবার আরেক দিক থেকে মুনাফিক যারা আছে তাদেরকে একই কথা বলা হবে। আকাফারতুম বাদা ঈমানিকুম, মুখে মুখে দাবি করেছো তোমরা ঈমানদার, প্রকৃতপক্ষে তোমরা কুফরি ধারণ করেছ। মুখে মুখে তোমরা দাবি করেছ এই নবীর অনুসারী, এই নবীর অনুসারী হয়ে তোমরা নামাজ পড়েছ, নবীর অনুসারী হয়ে তোমরা রোজা রেখেছ, নবীর অনুসরণ করতে গিয়ে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছ, নবীর অনুসরণ করতে গিয়ে তোমরা জিহাদের ময়দানে গিয়েছ, অথচ এই নবীকে বিসর্জন দিয়া অন্তরের মধ্যে তোমরা কুফরি ধারণ করেছ। নবীকে তোমরা সম্মান করতে চাও নাই, নবীকে আদব প্রদর্শন করতে চাও নাই, এই নবী পাককে অন্তর দিয়ে গ্রহণ করতে তোমরা চাও নাই। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে, মুখ দিয়ে ঈমানদার দাবি করার পরে এবং সত্যিকারের ঈমানদার হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তোমরা ঈমান বাদ দিয়া কুফরি ধারণ করেছ। এই কারণে ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই যে কুফরি তোমরা ধারণ করেছ সেই কুফরির জাযা হিসাবে, কুফরির বদলা হিসাবে অনন্তকালীন এই জাহান্নামের আগুনের মধ্যে তোমরা জ্বলতে থাকো, এই স্বাদ তোমরা ভোগ করতে থাকো। হাজিরিনে কেরাম, এই যে কালো চেহারার মানুষ, এই কালো চেহারার মানুষ এরা কারা? তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় দুনিয়ার সমস্ত কাফির এবং মুশরিক, সমস্ত নাস্তিক, এরা সবাই তো কাফির, এদের চেহারা কালো হবে। আর মুসলমান দাবিদার কিছু মানুষের চেহারা কালো থাকবে। মুসলমান দাবিদার কিছু মানুষের চেহারা কি থাকবে? কালো থাকবে। এইটা আবার কেমন কথা? বেটা মুসলমান আবার তার চেহারা কালো থাকবে? হ্যাঁ, মুসলমান যার মধ্যে ইসলাম আছে তাকে মুসলমান বলা হয়। মুমিন যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। একজন মানুষের মধ্যে ইসলাম থাকতে পারে কিন্তু ঈমান নাও থাকতে পারে, ইসলাম থাকতে পারে, ঈমান নাও থাকতে পারে। বেঈমান মুসলমান যারা, বেঈমান মুসলমান যারা, এদের চেহারা কালো থাকবে। সৈয়দুল মুফাসসিরিন সাহাবী সৈয়দুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে যেই riwayat পাওয়া যায়, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে সাওয়ী, তাফসীরে খাজিন, তাফসীরে মাজহারি সহ দুনিয়ার বিখ্যাত তাফসীরগুলোতে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসের যেই তাফসীর পাওয়া যায় এই আয়াতে কারিমার মধ্যে, তিনি বলছেন তাবিয়াদ্দু ওজুহুল মুমিন, তাবিয়াদ্দু ওজুহু আহলি সুন্নাহ, তাবিয়াদ্দু ওজুহু আহলি সুন্নাহ ওয়া তাসওয়াদ্দু ওজুহু আহলিল বিদআহ। সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিয়ামতের দিন উজ্জ্বল চেহারা নিয়ে যত মানুষ হাজির হবে, এই সমস্ত মানুষ মুসলমানদের মধ্যে উজ্জ্বল চেহারা সম্পন্ন মুসলমান কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা সুন্নি মুসলমান, উজ্জ্বল চেহারা নিয়ে তারা হাসরের ময়দানে হাজির হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ওয়া তাসওয়াদ্দু ওজুহু আহলিল বিদআহ, বেদাতি যারা তাদের চেহারা থাকবে কালো। এখন বেদাতি কারা? বেদাতি কাদেরকে বলা হয়? বেদাতের সংজ্ঞা কি? এখানে কথা বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে, আমি বিস্তারিত আলোচনা করতে যাব না। যেই বেদাতিদের চেহারা হাসরের ময়দানে কালো হবে, এই বেদাতি কারা? মুসলমান দাবিদার কিন্তু কালো চেহারা নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। এরা বেদাতি কেন বেদাতি? যে কোরআন শরীফ, হাদিস শরীফের মাধ্যমে যে বিষয়গুলো প্রমাণিত, সত্য বলে প্রমাণিত, হক বলে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, এই বিষয়গুলোর সাথে ইখতিলাফ করে যারা মন গড়া পথ এবং মত তৈরি করবে, এরাই হচ্ছে বেদাতি। এরাই কি? বেদাতি। তো প্রশ্ন আসতে পারে, তো মুসলমান আবার কোরআন হাদিসের বিরোধিতা কেমনে করে? হ্যাঁ ভাই, করতে পারে।
আমি আগেই বলেছি, কোনো মানুষের মধ্যে ইসলাম থাকবে কিন্তু ঈমান নাও থাকতে পারে। যার মধ্যে ঈমান থাকবে না সে আপনার কোরআন হাদিসের বিরোধিতা করতে তাদের কোনো ভয় নাই, তাদের কিচ্ছুই দায় আসে না, এগুলোকে তারা তুচ্ছ মনে করে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। শাফাত আছে না? শাফাত আমরা বিশ্বাস করি কি করি না? শাফাত বিশ্বাস করি কি করি না? করি। শাফাত মানে কি? যে ঈমানদার যারা, যদি তিনি পাপী হয়ে যান তাহলে যে কোনো ঈমানদারের জন্যে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত কোনো ব্যক্তি সুপারিশ করবেন ওই গুনাহগার ঈমানদারের নাজাতের জন্যে। এই সুপারিশ, এটাকেই বলা হয় কি? শাফাআত। এই শাফাআত যে সত্য, কোরআন শরীফের আয়াত দ্বারা এটা প্রমাণিত। আয়াতুল কুরসি আমাদের জানা আছে কি নাই? একটা কথা আমি বলি, আমাদের সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন বিষয়কে আসল জিনিস আমরা জানি এবং বুঝি, কিন্তু ভিন্ন নামেকে নামান্বিত করি। যেমন যে আয়াতুল কুরসিকে অনেকেই বলেন আল্লাহু সূরা, আসলে এটা সূরা না, আল্লাহু সূরা না, এটা আয়াতুল কুরসি, কিছু আয়াতের সমন্বয়, কিছু আয়াতের সমষ্টি। এটা আয়াতুল কুরসি কোনো সূরার নাম নয়। তো যাই হোক, এই আয়াতুল কুরসির মধ্যে এসেছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে। এর অর্থ কি? এর অর্থ হলো যে শাফাআতের জন্য আল্লাহ পাক যাদেরকে অনুমতি দেবেন তারাই শাফাআত করতে পারবেন, যাদের জন্য শাফাআতের অনুমতি থাকবে না এরা আল্লাহর দরবারে শাফাআত করতে পারবেন না। তাহলে শাফাআত বলতে একটা বিষয় আছে, তো আল্লাহ পাক যদি অনুমতি দেন তাহলে শাফাআত আছে। শাফাআতের অনুমতিপ্রাপ্ত মানুষ আছেন কি না, হাদিস শরীফ থেকে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। মুমিন মুসলমানের নাবালিগ বাচ্চা যারা আছে, ছোট্ট নাবালিগ বাচ্চা যখন মারা যায়, আল্লাহর নবী ইরশাদ করেছেন হাসরের ময়দানে ওই মাসুম বাচ্চাকে যখন জান্নাতের দিকে দেওয়া হবে, ওই মাসুম বাচ্চাটা সেদিন আল্লাহর দরবারে জানতে চাইবে, ওগো আল্লাহ, আমার মা বাবা কোথায়? ওই বাচ্চার মা বাবা যদি বদআমলির কারণে জাহান্নামী হয়ে থাকেন, তাকে জানিয়ে দেওয়া হবে তোমার মা বাবার সাথে তোমার দেখা হবে না, তারা আরেক জায়গায় আছেন, তারা জাহান্নামী। সেই বাচ্চা যখন জান্নাতের ভিতরে প্রবেশ না করে জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে, ওগো আল্লাহ, আমার মা বাবাকে আমার সাথে তুমি জান্নাতে দাও। আমি দুনিয়ায় আমার মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আজকে জান্নাতে আমার মা বাবার স্নেহ আমি পাইতে চাই। আমার মা বাবাকে জান্নাতে দাও, না হলে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না এবং কোনো মানুষকেই জান্নাতে প্রবেশ করতে দেব না। এই দরজায় আমি দাঁড়াইলাম, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই মাসুম বাচ্চা যখন তার বদকার মা বাবার জন্যে আল্লাহর দরবারে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ পাক এই মাসুম বাচ্চার শাফাআতের বরকতে তার জাহান্নামী মা বাবাকে মাফ করে দিয়ে তার সাথী বানাইয়া জান্নাতে দাখিল করে দেবেন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা, তারা পাপীদের জন্যে একজন নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে 10 জন মানুষ যাদের আমলের হিসাব নিকাশের পরে ইমানদার কিন্তু গুনাহগার, গুনাহের কারণে জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, এবং 10 জন জাহান্নামী ব্যক্তিদের জন্য হাফিজে কোরআন যারা আল্লাহর দরবারে শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে তাদের সাথে নিয়ে জান্নাতে দাখিল হয়ে যাবেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ঠিক এইভাবে শাফাআতের অধিকারপ্রাপ্ত মানুষ যারা, হাদিস শরীফের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। হাজরিন, যেই শাফাআতের বিষয়টা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আকীদার দ্বারা প্রমাণিত, সেই শাফাআতের অস্বীকার যদি কেউ করে তাহলে কি বোঝা গেল?
কোরআন হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত বিষয়কে সে অস্বীকার করে খামাখা ইখতিলাফ করে নতুন আরেকটা মত তৈরি করেছে। এই ধরনের লোক বর্তমানে আছে কি নাই? আছে কি নাই? এটা নতুন না, সেই প্রাচীন যুগেও ছিল। যারা শাফাআত অস্বীকার করত এদের নাম তখন ছিল মুতাজিলা। কি নাম ছিল? মুতাজিলা। আর এখন শাফাআত অস্বীকার করে আকিদা মুতাজিলার, কিন্তু সাইনবোর্ডটা শুধু চেঞ্জ হয়েছে। মুতাজিলার নাম নয়, কিন্তু মুতাজিলারা যেই দলিল দিয়ে এই শাফাআতকে অস্বীকার করে হুবহু ওই দলিলগুলো উপস্থাপন করার মাধ্যমেই এরা শাফাআত অস্বীকার করে এবং বলে সাধারণ মানুষের শাফাআত, ওই নেককার মানুষের শাফাআত তো না, একদম রাসূলুল্লাহর শাফাআত পর্যন্ত তারা ইনকার করেছে। তারা বলেছে রসুল অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ ও কল্যাণের ব্যাপারে এই নবী চিন্তিত থাকবেন। তার কি হবে? নফসি নফসি করতে থাকবেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আসরের ময়দানে সবাই নফসি নফসি করতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিব সরকারে দু আলম শাফিউল মুজনিবিন মাকামে মাহমুদের অধিকারী নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসি নফসি করবেন না, বরং পাপী উম্মতের জন্য হাসরের ময়দানে পরিশান হইয়া কখনো হাউজে কাউসারের কিনারে, কখনো মিজানের কিনারে, কখনো পুলসিরাতের কিনারে এইভাবে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তারা বলছে যে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, তিনি কার জন্য কি করবেন? নিজের কল্যাণ কল্যাণের ব্যাপারেই তো তিনি চিন্তিত থাকবেন। তাহলে কি বুঝলাম আমরা? বর্তমান যুগে এই বক্তব্যগুলো যারা দিচ্ছে এরা কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত একটা বিষয়কে অস্বীকার করার মাধ্যমে নতুন আরেকটা পথ তারা তৈরি করেছে, ইখতিলাফ করেছে কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত বিষয়ের সাথে, এবং ইখতিলাফ করে তারা নতুন পথ তৈরি করেছে। আজকে ইসালে সব মাহফিল না? এটা ইসালে সব মাহফিল তো। হ্যাঁ, এই ইসালে সওয়াব মাহফিলকে অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে যে কারো আমলের সওয়াব অন্য কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে সওয়াব দান করলে যাকে দান করা হলো তার কোনো লাভ হবে না। নাউযুবিল্লাহ বলেন। অথচ ইসালে সওয়াবের এই বিষয়টা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ থেকে প্রমাণিত। কারো কোনো দান করা নেকি যাকে দান করা হলো তার কোনো উপকারে আসবে কি আসবে না, দুনিয়ার কোনো মুফতির কাছ থেকে ফতোয়া জানার দরকার নেই, মতিউর রহমান মাদানী সাহেবের কাছ থেকে ফতোয়া জানার দরকার নেই, জাকির নায়েকের কাছ থেকে ফতোয়া জানার দরকার নাই, দুনিয়ার কোনো ওয়াহাবি সলফি মওদুদির কাছ থেকে ফতোয়া জেনে নেওয়ার দরকার নেই। এই ফতোয়া দিয়ে গেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে দু জাহানের বাদশাহ শারে আলাইহিস সালাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজাত যাক, নিপাত যাক, জিন্দাবাদ না, নিপাত যাক। হাজিরিনে কেরাম, এই গেল দেখেন শাফাআত, ইসালে সওয়াব, ওসিলা, এই ধরনের মৌলিক আকীদাগত কিছু বিষয় আছে যেই বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও কিছু লোক খামাখা এর বিরোধিতা করে নতুন পথ তৈরি করেছে, নতুন পথ তৈরি করেছে। এরাই হলো আহলে বেদাত। এরাই কি? আহলে বেদাত। শরীয়তের দৃষ্টিতে বেদাতে সাইয়্যা যেটা আছে, এরাই হচ্ছে বেদাতে সাইয়্যার অনুসারী এবং বেদাতে সাইয়্যার প্রতিষ্ঠাতা, বেদাতে সাইয়্যার কর্মী। সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া তাফসীর মোতাবেক আজকের জামানায় যারা শাফাআত অস্বীকার করার কারণে বেদাতি হয়েছে, যারা ওসিলা অস্বীকার করার কারণে বেদাতি হয়েছে, যারা ইসালে সওয়াব অস্বীকার কারণে বেদাতি হয়েছে, এই বেদাতিদের চেহারা থাকবে কালো। কি থাকবে? কালো। এদেরকে বলা হবে ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যে কুফরি করেছো, নামাক হারামি করেছো,
কোরআন হাদিস তারা প্রমাণিত বিষয়ের সাথে ইখতিলাফ করে নতুন পথ তৈরি করে মুসলমানদের মধ্যে তোমরা ফিতনা সৃষ্টি করেছো, মুসলমানদেরকে তোমরা দ্বিধা বিভক্ত করেছো। আজকে তোমাদের সেই অপকর্মের বদলা এই জাহান্নামের মর্মন্তুদ শাস্তি তোমরা ভোগ করতে থাকো। আমাদের কি কালো চেহারা নিয়ে আসরের ময়দানে উঠার কারো শখ আছে? কালো চেহারা নিয়ে আসরের ময়দানে ওঠার মতো সাহস যদি থাকে, তাহলে জাহান্নামের আগুনে জলে সহ্য করার মতো সাহসটা আগে সঞ্চয় করা লাগবে। আমরা কেউ কালো চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই না। যদি তাই হয়, তাহলে ওই বাতিল ফিরকাওয়ালা যারা খামাখা মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেছে, এইটা শিরিক, ওইটা বেদাত, ওইটা নাজায়েজ, অথচ সবগুলো বিষয় কোরআন শরীফ হাদিস শরীফ তারা প্রমাণিত। এই প্রমাণিত বিষয়গুলোকে শিরিক বেদাত বলার মাধ্যমে যারা মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরি করে, ফিতনা তৈরি করে, হিংসা বিদ্বেষ তৈরি করে, ভাইয়ে ভাইয়ে আদর্শিক সংঘর্ষ তৈরি করে, সাংঘর্ষিক বিষয়ের অবতারণা করে, এদের সাথে চলা যাবে না। এদের সাথে আন্তরিক কোনো মহব্বত পোষণ রাখা যাবে না। এদেরকে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। এটা আমাদের মনে থাকবে তো ইনশাল্লাহ। আমাদের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম কিন্তু সারাটা জীবন এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছেন। এগুলো বোঝা দরকার। না বুঝলে আমরা ইমানদার বলবো, কিন্তু আসলে গোপনে গোপনে ওই যে উই পোকা আছে না, লাকড়ির মধ্যে যখন উই পোকা ধরে, উই পোকা লাকড়ির মধ্যে ধরলে বাহিরে কিছুই বোঝা যায় না, হঠাৎ করে মট করে ভেঙে যায়, দেখা যায় ভিতর খালি হয়ে গেছে, কিছুই নাই। সারা জীবন নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, তাসবিহ তাহলিল করা যাবে, কিন্তু ঈমান থাকবে না, জিন্দেগির কোনো আমল কোনো কাজে লাগবে না। ওই সারা জীবন নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক আরেক দলের কথা বলছেন, ওয়াম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যাদের চেহারা উজ্জ্বল থাকবে হাসরের ময়দানে, যারা উজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবে, ফাফি রাহমাতিল্লাহি, ওই দিন যখন তাদের আমলের হিসাব নিকাশের পরে শেষ ফয়সালা হবে, এদের জন্য ঠিকানা নির্ধারণ করা হবে আল্লাহর রহমত। কি? ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে তারা থাকবে। জান্নাতের কথা বলা হয় নাই, কিন্তু তারা জান্নাতে থাকবে এই কথা বলা হয় নাই, বলা হয়েছে কি? ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের মধ্যে তারা থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে আয় ফিল জান্নাতে, এরা বেহেশতে যাবে, হুম ফিহা খালিদুন, এরা সার্বক্ষণিকভাবে ওই বেহেশতেই অবস্থান করতে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা, জান্নাতে যারা যাবেন এরা ওইখানে অবস্থান করবেন, সব সময় অবস্থান করবেন। আল্লাহ পাক এই বিষয়টাকে আবার আলাদা করে উল্লেখ করেছেন। তার কারণ কি? ফাফি রাহমাতিল্লাহ, উজ্জ্বল চেহারা সম্পন্ন মানুষ যারা, তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, এরা জান্নাতে যাবেন তো যাবেন, ভালো কথা। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সব সময় অবস্থান করবেন। আল্লাহ পাক এই বক্তব্যটা কেন দিলেন, তার কারণ কি? কারণ আল্লাহ তার বন্দাদেরকে মহব্বত করতে চান এবং তার বন্দাদেরকে বেশি বেশি করে খুশি করতে চান। যত বেশি শুভ সংবাদ পাওয়া যাবে তত বেশি খুশি আসবে। বন্দাদেরকে বেশি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুম ফিহা খালিদুন আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ জান্নাতি হবে, জান্নাতে যাওয়াটা এটা খুশির খবর। আবার সব সময় জান্নাতেই অবস্থান করবেন, জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। এটা আর এই খুশির সাথে খুশির মাত্রা আরও বেড়ে যায় এই কথার মাধ্যমে। এই জন্যে আল্লাহ পাক আলাদাভাবে হুম ফিহা খালিদুন এই কথাটা উল্লেখ করেছেন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না?
তো জান্নাতে যাব আমরা কি দিয়া? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া। কি বলেন? কেন? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা হাদিস শরীফ শুনেন নাই? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে ওই নামাজ একটা মানুষের জন্য বেহেশতের তালা খুলে দেবে। নামাজি ব্যক্তি এই নামাজের কারণেই সেই জান্নাতে প্রবেশ করবে। তো কই নামাজি ব্যক্তির নামাজের বদলা তো জান্নাত না। দুনিয়ার কোনো আমল দিয়া জান্নাতের দাবি কেউ করতে পারবেন না। আপনার নামাজ তখনই জান্নাতের চাবি হবে যখন আল্লাহ পাক দয়া করে আপনার নামাজ কবুল করবেন। যখন আল্লাহ পাক দয়া করে আপনার নামাজ কবুল করবেন। আমরা প্রত্যেকেই আত্মসমালোচনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজ আমাদের কাছে দাবি করেছেন সেই নামাজ কি আমরা পড়তে পারতেছি? আল্লাহ পাক বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের মধ্যে চুপচাপ একদম কায়ম মনে একাগ্রতার সাথে আল্লাহর উদ্দেশ্যে তোমরা নামাজে অবস্থান করবে। আমরা কি পারি? কি বলেন? আপনারা হয়তো পারেন, আমি পারি না। আমি মৌলবি পারি না, নানান ঝামেলা মনের মধ্যে চলে আসে। তো এই নামাজ দিয়া আমি কেমনে দাবি করব যে আমার এই নামাজ বেহেশতের তালা খোলার চাবি হয়ে যাবে? আমাদের প্রত্যেকটা আমল যদি আমরা করতে পারি তাহলে নিশ্চিতভাবে এই দাবিটা করতে পারবো না যে আমার এই আমলটা অবশ্যই কবুল হয়ে গেছে এবং এর বিনিময়ে আমি জান্নাত পাওয়ার অধিকারী হয়ে গেছি। এটা আমরা দাবি করতে পারবো না। আমাদের কি থাকবে? যে আমরা আশা করব আল্লাহ পাক দয়া করে আমার এই আমল কবুল করবেন। তো হাজিরিন, আলহামদুলিল্লাহ মৌলভীবাজার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর তশরিফ নিয়ে এসেছেন। হুজুরের বয়ানও আমরা শুনবো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, এখনই শেষ করব। ফাফি রাহমাতিল্লাহ, যারা উজ্জ্বল চেহারা সম্পন্ন এদের ঠিকানা হবে আল্লাহর রহমতে, তার মানে জান্নাতে। আল্লাহ পাক দয়া করে তাদের জন্য জান্নাত বরাদ্দ করবেন। মানুষের আমলের বিনিময়ে জান্নাত নয়। আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষ যারা জান্নাতে যাবে তাদের আমলের বদলা হিসাবে জান্নাতে যাবে না, বরং জান্নাতি হবে আল্লাহর দয়ায়। জান্নাতি হবে কি? আল্লাহর দয়ায়। তাহলে আল্লাহর দয়ায় যদি জান্নাতি হওয়া যায় তাহলে নামাজ পড়ে কি লাভ? একটা কথা আছে না? আল্লাহর দয়ায় যদি জান্নাতে যাইতে হয়, আমল যদি জান্নাতে আমাকে পৌঁছাইতে না পারে, তাহলে কেন কষ্ট করে নামাজ পড়ব? কেন কষ্ট করে হজ করব? কেন কষ্ট করে তিলাওয়াত করব আর তাসবিহ করব? সব বাদ দেই না, এগুলো বাদ দেওয়া যাবে না। কারণ আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হলো আপনার নামাজ, আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হলো আপনার রোজা, আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হলো আপনার তেলাওয়াত, আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হলো আপনার তাসবিহ তাহলিল। সুতরাং আল্লাহর রহমত পাইতে হলে রহমত পাওয়ার এই ওসিলাগুলো বাদ দেওয়া যাবে না। হুম ফিহা খালিদুন, জান্নাতীরা চিরস্থায়ীভাবে জান্নাতে অবস্থান করবে। ওইখানে গেলে যাওয়ার পরে কি মজার জীবন, কি মজার জীবন। আলাল আরাইকি ইয়ানজুরুন ওয়া হুম আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তারা জান্নাতের মধ্যে খাটে থাকবে, খাটিয়ায়। ওই যে পালং আছে না, পালং, ওটা দুনিয়ার সেগুন কাঠের পালং না, এটা জান্নাতের কাঠের পালং। জান্নাতি পালঙ্কের মধ্যে জান্নাতি স্বামী স্ত্রী থাকবে। কিভাবে থাকবে? হেলান দিয়া। কিসের সাথে হেলান দেবে? মানুষ যে হেলান দিয়া ওই পালঙ্কের মধ্যে অবস্থান করবে হাসি মুখে। কিসের সাথে কিসের হেলান দেওয়া? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এবং আমাদের উস্তাদ মহোদয় শাইখুল হাদিস মরহুম ওয়াজিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমাদেরকে বুঝাইছিলেন। সংক্ষিপ্তভাবে বলেছিলেন যে বাবারা, জান্নাতি ব্যক্তিরা যে ঠেস দিয়া জান্নাতের পালঙ্কে থাকবে, ঠেসটা দিবে কিসের সাথে? জান্নাতের ওই পালঙ্কের রেলিংয়ের সাথে না কিসের সাথে? তিনি বুঝাই দিয়েছিলেন যে স্বামী এবং স্ত্রী একে অপরকে জড়াজড়ি করে একজনের সাথে আরেকজনের গায়ের হেলান থাকবে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। হুম ফিহা লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হাজিরিনে কেরাম, আলোচনার দীর্ঘায়িত করলাম না। আজকে আমাদের বিশ্বাস মতো এমন একজন মানুষের ইসালে সওয়াবের মাহফিলে আমরা হাজির হয়েছি, যিনি হাসরের ময়দানে উজ্জ্বল চেহারা নিয়ে হাজির হবেন। আমরা তার দরজা বুলন্দি কামনা করি। যেই সুন্দর আদর্শ সারাটা জীবন তিনি লালন করেছেন, যেই সুন্দর অনুপম চরিত্রের অধিকারী তিনি ছিলেন, আমরা সকলেই সেই অনুপম আদর্শের অনুসরণ করে আমরাও যেন সোনার মানুষ হওয়ার চেষ্টা করি, জান্নাতি উজ্জ্বল চেহারাওয়ালা মানুষ হিসেবে নিজেদেরকে দুনিয়ার জীবনে আমরা গঠন করতে পারি। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وعلى آله وأصحابه وعترته أجمعين. اللهم صل على بدر التمام. اللهم صل على نور الظلام. اللهم صل على مفتاح دار السلام. اللهم صل على الشفيع في جميع الأنام. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায় দাও। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায় দাও। বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেই এলাকায় তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়ায়ে কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকি সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। বিল খুসুস ভিক্ষা চাই উস্তাদুল উলামা আশিকে রাসূল আল্লামা আব্দুল কুদ্দুস সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, তোমার মকবুল বান্দার দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, সারাটা জীবন ইলমে দ্বীনের খেদমত করে গেছেন মওলা, তোমার হাবিবের দ্বীনের জন্য অনেক মেহনত করে গেছেন। আল্লাহ, তার সারা জিন্দেগীর এই আমলকে তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ, তার যেই সন্তান সন্ততি পৃথিবীতে রেখে গেছেন মওলা, আল্লাহ
তাদের ওয়ালিদ মোহতারামের যোগ্য উত্তরসূরি হিসেবে তাদেরকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, প্রত্যেকের দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেবের মরহুম ওয়ালিদ মোহতারাম, যিনি এই ব্রাহ্মণ বাজারের মসজিদের অন্যতম একজন বড় খাদিম ছিলেন, আয় আল্লাহ দিনই অনেক কাজে তিনি অনেক বেশি বেশি সহযোগিতা করেছেন মাওলা। আল্লাহ কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দাকে গরিক রহমত ফরমাও, কবরের উপর রহমতের ঝড়ি জারি করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তার সন্তান সন্ততি যাদেরকে পৃথিবীতে রেখে গেছেন বাবার জন্য নেক ইয়াদগার হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আল্লাহ, পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। অন্তর্যামী মাবুদ, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় প্রত্যেকের ফরিয়াদগুলো কবুল ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের খিদমতে যেভাবে শরীক হয়েছেন মাওলা, নেক মাহফিলের ওসিলায় তোমার মকবুল মাহবুব বন্দার ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين. السلام عليكم.